এবার হাত তুলবি, তুইলা বলবি মা আমার ভুল হয়ে গেছে। না যাই না করলে আমি মেইন রোডে যাবো, মেইন রোডে যাই আমি উল্টা হাঁটা শুরু করবো, এরপরে গাড়ি আসতেছে আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট কেয়ার। দিতেছি থ্রেট, তুই জানোস না আমি কি? আমি হইলাম লেডি অমিতাভ বচ্চন, जो बोल दिया तो बोल दिया। আমি অক্ষয় কুমার, जो मैं नहीं बोलता हूँ वो मैं डेफिनेटली करता हूँ। মা, আমার ধর্মের মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি একবার তোমার দিকে একটুখানি তাকাইছিলাম, অনেক বড় ভুল করে ফেলছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। বুঝলাম না ভাই। মাফ চাইতেছি না, মাফ করো। সরি ভাইয়া। সরি বলো না আপু, প্লিজ সরি বলো না। তোকে বলো, পিছনে আপুকে দেখতেছো? হ্যাঁ, জোরে চিৎকার করে বলো তোকে ভাইয়া, তুমি টাকা থাকো আমার দিকে, যেন ওখান পর্যন্ত কথা যায়। বলো ইটস ওকে ভাইয়া। রাত 2টা পার হয়েছে, তোর ফোন আমি বিজি পাইলাম। আরে ওই যে ভিডিও কলে বুঝছস, গ্রুপে কথা বলতেছিলাম। রাত 2টার পরে ভিডিও কল না? খোদার কসম বিশ্বাস কর। তোরে আমি বিশ্বাস করি না, কিন্তু হ্যাঁ অন্যদেরকে ফোন দিছিলাম, ফোন আমি শেয়ার হইছি। মানে বিষয় কি এটা তোর বোঝা লাগবে না, তুই এখন ঘুমা। আর শোন, ফোন বন্ধ কর। আমি ফোন বন্ধ করবো কেন? চিন্তা কর, আমার 2টা আঙুল সোজা করে আমি যদি কারেন্টের সকেটের মধ্যে ঢুকে দিই, তাহলে কি ঘিটা উঠবে? আরে তাহলে তো শক। এই 1 মিনিট দাঁড়া, ওয়েট ফোন। হ্যালো হ্যালো, এই যে বন্ধ হয়ে গেছে, দেখ। তুই এটা নিয়ে আমাদের ওয়াশরুমে থাকবি, আধা ঘন্টার মধ্যে আমি আসবো, ওয়েট করবি। লেডিস ওয়াশরুম? ইয়েস। শোন, আমাকে ঘোরানোর দায়িত্ব যেমন তোর, আমাকে পাস করানোর দায়িত্বটাও তোর। কি করো তুমি এখানে? লেডিস টয়লেটে কি কাজ তোমার? কোথায় লেডিস? ওটা লেডিস ছিল, আমি তো বুঝতে পেরেছি, আমি জেন্টসে ঢুকে পড়ছিলাম। সালামকুম স্যার। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, ওকে লেডিস টয়লেটে পাওয়া গেল। মাই গড, ছি স্যার, আপনি এক কাজ করেন, আপনি কয়েকটা দিয়ে ছেড়ে দেন স্যার, পুলিশে দাও দরকার। তুমি যাও, আমি দেখতে। আসো, তুমি আসো আমার সাথে। শোন, 10 মিনিটের মধ্যে তুই যদি আমার সামনে আসোস তাহলে ভেরি গুড, আর যদি না আসোস তাহলে আসোস যেহেতু বিলটা দিয়ে দিস। কি রে রনো, কি হয়েছে তোর? রনো, দেখে কি হয়েছে? আরে ঘর কি হয়েছে তোর? আরে কি হয়েছে বল না। বাইক থেকে পড়ে গেছি। বাইক থেকে পড়ে গেছিস মানে? তোর কতবার বলছি একটু সাবধানে চালাবি, তোর ধ্যান কই থাকে? ধ্যান তোর ভিতরে থাকে, তোর ভিতরে থাকে। তুই জানিস না থ্রেড দিলে আমি কেমন অস্থির হয়ে যাই, মরে যাবো। হোয়াট ইজ দিস? সবসময় কেন মরে যাওয়ার থ্রেড দাস আমাকে তুই? কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলের লাইফের অক্সিজেন হয়ে যায়। আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? তুই যে বারবার বলো যে তুই মরে যাবি, তুই এটা করবি, আমার কেমনটা লাগে? প্রণাম, সরি। চালাইস না, এই ধরনের যন্ত্রণা দিস, আমি নিতে পারি না, আমি পাগল হয়ে যাবো বুঝছিস। আজকে দেখা গেছে বাইক নিয়ে পড়ে গেছি, কালকে দেখবে ট্রাকের নিচে পড়ে যাবো। হ্যালো জান পাখি। শুধু জান পাখি বললে হবে? ময়না, শালিক, টিয়া এগুলা কে বলবে? আরে বাবা সবগুলোই তুই। এইভাবে বললে তো হবে না, একটা করে বল। আমিও বলবো। আমার ময়না পাখি, টিয়া পাখি, শালিক পাখি, আম্মা। চুপ হয়ে গেলি কেন? পাখি কি আর নাই? সব কি মরছে? একটা মিনিট, আমার একটা ভালো পাখির নাম তো জানা নেই। কারণ প্যাঁচা, শকুন, চিল, হাওয়া, আর তো কিছু মনে পড়তেছে না রে। এটা তো বাকি ছিল। তোমার কাওয়া কবি, চিল কবি, শকুন কবি এগুলা কবি না, কবি এগুলো তো বাকি ছিল। আমার চোরে পাখি। মাস্টার আমরা কি পরে কি রে, রাত কয়টা বাজে? অনেক ঘুমাস কেন? ভুলে গেছে মা, থাপ্পড় মারবা তো মারো। এই রনো, এই দুষ্ট, এই দেখে ফেলেছি, এদিকে আসো। 1 মাসের শাস্তি কেমন লাগলো? স্যার খুব বাজে, খুব ভয়ঙ্কর। এদিকে আসো। তোমরা আমাদের সন্তানের মতো, তোমাদের বকা দিলে আমাদেরও খারাপ লাগে। এখন থেকে ঠিকভাবে পড়ালেখা করো, ক্যারিয়ার মুখী হও, ভালো একটা রেজাল্ট করে ইউনিভার্সিটি থেকে বের হয়। আর আমি আপনাকে আজকে প্রমিস করে যাচ্ছি, আমি আর কোনোদিন ফিমেল টয়লেটে যাব না। আলিশা যদি আবার আমাকে থ্রেট দেয়, আবারও যদি বলে যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবে, আমি তারপরও স্যার ফিমেল টয়লেটে যাবই না। ও তাহলে এইগুলো পূর্ব পরিকল্পিত? না স্যার, আমি মিথ্যা বলতেছি। এই অপরাধে আগামী 1 সপ্তাহ তোমরা 3 জন সাসপেন্ড। তোর কারণে 7 দিনের জন্য সাসপেন্ড হইলাম। আরে বাবা, আমি তো এটা আবেগের বশে বলে ফেলাইছি। হ্যাঁ, তখন তোর আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই না? হ্যালো, কি হইছে মানে? তোর ফোন দিতেছিস, তুই ফোন ধরছ না কেন? আমার কি টাকা পড়ছে? ও, এখন সব টাকা আমার না? টাকা তো তোরই পড়বো, তোর পড়বো না? ছবি তো তোর আপলোড হয়, ক্যাপশন আসে বেবি আর লাইক ইট, পূজা হয় সেই ছবির, আমার ছবির তো হয় না। হয় আর শুধু ছবি না, আমি ওর সাথে ঘুরবো, ওর বাইকের পিছনে উঠবো, আমি লাঞ্চ করবো, ডিনার করবো, সারাক্ষণ আমি ওর সাথেই থাকবো। কি সমস্যা তোর? কি সমস্যা মানে? আলিশার সাথে তোর কি? আলিশার সাথে কি আমার? তুই ওর লগে দেখা করবি না? আমার ইচ্ছা হইতেছে আমি করবো। করবি না? আলিশার আমার মাঝখানে যদি আমার বাপে ঢোকে, আমি সহ্য করব না। তুই কোন বাল? কি করলি তুই এটা? তুই বলছিলেন না আমার দেখাবি, আমি দেখা দিলাম। আচ্ছা, খুব পুরুষত্ব দেখাচ্ছিস তাই না? খুব। এসবের কোনো দরকারই ছিল না রনো।
তুই খুব ভালো করে জানাস অপুর সাথে আমি যা করি ওটা জাস্ট ফান। আই লাভ ইউ, ইউ নো দ্যাট। কেন আমি তো সিরিয়াসলি নাও, তো কিছু নাই এগুলা। আছে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে। তুই গার্লফ্রেন্ড না আমার, আমি তোরা ভালোবাসি না। ওই পোলা কে? ওই পোলা কে? বাইরের একটা পোলা এসে কেন তোর সাথে এত ভিড়বো? আমার এই জায়গায় চলে, আমার খুব চলে। রণ, এগুলা জাস্ট ফান এন্ড ইউ নো দ্যাট। ফান? তোর লাইফের এক একটা ফান, আমার লাইফের দুঃস্বপ। এই রাস্তার পোলা পাইন গুলোর তুই চান্স দেয়া দেয়, তোর একটা বার ফিল হয় না যে তোর বয়ফ্রেন্ডের সামনে ওরা যখন তোর সাথে চান্স নেয় তখন কেমন লাগে? হ্যাঁ, ওরা তো পোলা নাকি? ওরা পোলা না? আমি যদি এখন একটা মেয়ের সাথে যে কথা বলি তোর ভালো লাগবে? আমি যদি মেয়েদেরকে চান্স দেই তোর ভালো লাগবে? কি বলতেছিস এগুলা? তুই অবিশ্বাস করতেছিস আমাকে? ব্যাপারটা বিশ্বাসের অবিশ্বাসের না আলিশা, ব্যাপারটা অস্তিত্বের। প্রত্যেক দিন তোর এসব কারণে না আমার অস্তিত্ব হারায় যায়। তুই আমার প্রত্যেক দিন মাইরা ফেলোস, বুঝছস? আমার নিজের সত্তা মরে যায়, তোর এসব কারণে আমার সম্পর্কটা মরে যায়, তোর সবের কারণে আমার ভালোবাসার জায়গাটা পর্যন্ত মরে যায়। আরে একটা পোলারে চান্স দিতে থাকস তুই, হ্যাঁ? একটা পোলারে চান্স দিতে থাকস তুই। আর একটা কথা বলবি না, তুই আমাকে অবিশ্বাস করলি না? আমাদের এতদিনের সম্পর্কটা তুই অবিশ্বাস করলি না? ফাইন, তুই তো অবিশ্বাস করছিস আমাকে। এখন দেখ আমি সুইসাইড করবো, আমি সত্যি সত্যি মারা যাবো। যা যা, মর, মরবি আজকে, যা মর। এখনো সেম নাটকই করতেছস না? থ্রেট আমার পাত্তাই দেয় না তোরে, মিথ্যা থ্রেট, বুঝছস? মরে যাস না কেন তুই? তাহলে বলস কেন? মরে যা না, একদিন কান্দি। তোর এই মরা দেখে আমি একদিন মরি। তুই তো আমার ডেইলি মানুষ, তুই তো আমার ডেইলি কান্দাস। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছস আমার প্রত্যেকদিন? রাস্তার একটা ছেলে আইসা মনে কর যা মন চায় তোরা আমার সামনে বইলা চলে যেতে পারে, কিন্তু আমি বলে কখনোই কিছু বলতে পারি না, কোনো উত্তর দিতে পারি না, কারণ তোর থ্রেট। আর দরকার নেই, তুই মরতে চাইছিস না, প্লিজ তুই মরে যা আজকে, প্লিজ মর। আমি একটু দেখতে চাই তুই কেমনে মরস, মর। আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। আরে ভাই, আমি এটাই বলতেছি, তুই সত্যি সত্যি মরতেছিস না কেন? সত্যি সত্যি মর। এই যে শিকল পরস না আমাদের থ্রেট দিয়া, মরার নাটক করা, এনার ওটা বাদ দিয়া দে, বুঝছস? কারণ যারা আসলে করার তারা বলেন, যারা তোর মতো সারাদিন বলে না এটা কখনো করে না। পরে আর তোর এই ফেক থ্রেট দুইটারে আজকে থেকে মাটি দিয়ে দেবো। দোস্ত সর্বনাশ হয়ে গেছে, আলিশা তো পয়জন খাইছে। তুই তাড়াতাড়ি আয় দোস্ত, তুই না আসলে মানে ক্যাম্পাস থেকে বের করতে পারতেছি না। মেডিকেল চল। কি করছো? প্লিজ গাইস বে আমি রণ চলে আসছি। আলিশা, আমি অনেক সরি, প্লিজ আমার ভুল হয়ে গেছে, তুই এরকম করিস না, আমার সাথে চল প্লিজ। নিতে পারস না রণ? কেমন দিলাম? লাগছে না? লাগছে না? কলিজা লাগছে না? তখন তো সব উল্টাপাল্টা কথা বলতেছিলি। শোন, এটা না রিহার্সাল ছিল, আর কোনোদিন যদি আমাকে ছাড়ার কথা বলছ, উল্টাপাল্টা কথা বলস, তাহলে কিন্তু ফাইনালটা তোরে দেখাবো। ফাইনাল দেখাবো, ফাইনাল দেখানোর জন্য তুই এখন আমাকেই দেখবি। মানে রণ কই? জীবনটা কি ফাইজলামি মনে করস? এই কতদিন জ্বালাইছিস তুই আমারে? একটা বড় ভাবস নাই যে আমার কিছু হয়ে যেতে পারে, তখন যেন আসলেই মরে গেছিস। আর কোনদিন চেহারা দেখাবি না। আলিশা মরে গেছে না? হ্যাঁ। যখন যেটা মুখে আসবে বলে দিবি না? তোর কি মনে তুই একা ভালোবাসিস আমার, আমি বাসি না তোরে? হ্যাঁ, আমি অপুর সাথে ফাইজলামি করছি, কেন করছি? যখন তোরে আমি কিছু বলি, তুই যখন আমার ইচ্ছা পাত না দেশ, তখন আমি অপুর সাথে এগুলো বলি। তাও বলবি না কারোর সাথে কথা? আমার উপর রাখলে রাখ, আমারে দেখাবি, ফোন দিয়ে আমারে বকা দিবি। আরেক ছেলের সাথে কথা বলে গেল, কে শিখেছে তোরা? একদম মাইরে ফেলবো কিন্তু আলিশা। তাহলে বল, আমাদের রেখে যাওয়ার কথা কখনো বলবি না? তুই বল আগে, তুই কখনো মরার কথা বলবি না বা মরবি না? বলবো না। আমার যদি মরতে হয় আমি তোর বুকে মরি।